আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজ 8ই জানুয়ারি, রোজ বৃহস্পতিবার 2026 সাল। ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি জানিয়ে দেবো এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো। আপনারা বর্তমানে এই সমস্যাগুলোর প্রতি সবচেয়ে বেশি পড়ছেন। সর্বপ্রথম আমি বলি, যারা 2023 সালে যেহেতু বর্তমান সময়ে সবচেয়ে বেশি রিজেক্টের এসএমএস দেখা যাচ্ছে, সেহেতু আসলে কী কারণে এই রিজেক্টগুলো হচ্ছে তাদের একটি ছোট্ট ব্যাখ্যা আমি আপনাদের দেবো। বর্তমান সময় 2023 ও 24 সালের পাসপোর্টগুলো নাপোলি শহর সহ সকল শহরেরই কম বেশি রিজেক্ট দেখা যাচ্ছে। তবে এর একটি অন্যতম কারণ হচ্ছে, বর্তমান সময়ে অনেকেই জিজ্ঞাসা করেন আসলে আমাদের এই রিজেক্টের কারণগুলো কি, আমাদের নুরস্তাগুলো কি ফেক নাকি। কিন্তু এই বিষয়টা অনেকে জানতে চান। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে যে সকল নুরস্তাগুলো রিজেক্ট হচ্ছে, এই সকল নুরস্তাগুলো ফেক না। আপনারা সকলে জানেন যে বেশ কিছুদিন আগে ইটালি অ্যাম্বাসি থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল 145/2024 আইনের মাধ্যমে নুরস্তাগুলো স্থগিত রাখা হয়েছিল। এর কারণ হচ্ছিল, তারা যেই পরিমাণ, আমরা প্রায় 80,000-এর উপর কাগজ জমা দিয়েছিলাম 2023 সালে, এত কাগজ জমা দেওয়ার প্রেক্ষিতে তারা যখন রিজেক্ট দেওয়া শুরু করলো, তখন যেগুলো একেবারেই কোনো প্রোটোকল পায়নি সেগুলো তারা রিজেক্ট দিল। পরবর্তীতে রিজেক্ট দিতে দিতে একটি সময় দেখা গেল নামের সাথে মিলে গেছে, কিন্তু প্রোটোকল নাম্বার মিলেনি, বা প্রোটোকল নাম্বার মিলেছে নাম মিলেনি, পাসপোর্ট নাম্বার মিলেছে বা বাকি দুটো মিলেনি। এরকম অনেক সমস্যার কারণে তারা দ্বিধা সংকোচে পড়ে গেল, কোনটা আসল কাগজ কোনটা নকল কাগজ। এই একটি কারণ ছিল ওই সময় সবচেয়ে বড়, যার কারণে পরবর্তীতে অ্যাম্বাসি থেকে কিন্তু আমাদের এই 2023 এবং 24 যারা জমা দিয়েছিল স্ক্যান কপি, এই সব কিছুই কিন্তু স্থগিত আকারে দিয়েছে। এর কারণ হচ্ছিল যাতে তারা সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে সঠিক লোকটি নির্ধারণ করে, সঠিক মালিকটি নির্ধারণ করে তারা ভিসা দিতে পারে। এই দোষটা কিন্তু ইটালিয়ানদেরও না, এই দোষটা আমাদের মতো ভুক্তভোগীদেরও না, এই দোষটা হয়েছে সেই সকল মাধ্যমগুলো যারা জানা সত্ত্বে এই 2 নম্বর কাগজগুলো আমাদের দিয়ে জমা দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছিল। প্রিয় ভাইরা, বর্তমান সময় দেখা যাচ্ছে যে সুই অফিস থেকে যে সকল পাসপোর্টগুলো রিজেক্ট দিচ্ছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে, সুই থেকে যখন মালিক সুই থেকে যখন নতুন করে আপনার কাগজটি তারা চেক করতেছিল, মালিকের কাছে তারা প্যাক পাঠিয়েছে যে তোমার লোকের প্রয়োজন আছে কিনা, তোমার কাগজ, তোমার হৃদিত্ব ঠিক আছে কিনা, কতজন লোক কাজ করতে পারবে, তোমার বাৎসরিক ইনকাম কত, তোমার আয়তন কত, সব কিছু যখন জিজ্ঞাসা করছে। অনেক মালিক আছে যেগুলো তারা শুধুমাত্র কোম্পানি খুলেছিল লোক নেওয়ার ক্ষেত্রে, অথবা তারা পূর্বেও 2বার লোক নিয়েছে, কিন্তু ওই লোকগুলোকে তারা নতুন করে তাদের সাথে কন্ট্রাক্ট না করে তাদেরকে ছেড়ে দিয়েছে। ওই সকল লোকগুলো কিন্তু আবার ইটালিতে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে কাগজের জন্য। প্রিয় ভাইরা, এটাও একটি সবচাইতে বড় কারণ, যেই কারণগুলোতে মালিকগুলো সুই অফিসে গিয়ে তাদের কাগজগুলো আপডেট করাচ্ছে না। এই আপডেট না করার কারণে তাদের অরিজিনাল নুরস্তা থাকা সত্ত্বেও, যেহেতু তারা কন্টাকে কাজ করেছিল, সেহেতু ওই নুরস্তাগুলো আপডেট না করার কারণে সুই থেকে যখন কোনো ধরনের ইনফরমেশন তারা দিচ্ছে না, তখন বাধ্য হয়ে কিন্তু তারা ওই কাগজগুলো রিজেক্ট দিচ্ছে। এই দোষটা আপনার না, এই দোষটা আমরা যারা ভুক্তভোগী তাদের না, এই দোষটা আমাদের যে মাধ্যম, আসলে মাধ্যমেরও না, এই দোষটা মূলত উকিল এবং তার মালিক যে আমাদের নিবে, তাদের এই দুইজনের যোগসাজে এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে মাধ্যমদের সবচাইতে বড় দোষ হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা জানা সত্ত্বেও, বিশেষ করে যখন এজেন্সিগুলো এই ইটালির বিষয় যখন তারা ভিসার ব্যবসা শুরু করো, একটা সময় কিন্তু ইটালির বিষয়টা কোনো এজেন্সি ব্যবসা করতো না, বিভিন্ন লোক মারফত ব্যবসা হতো যারা ইটালিতে থাকে তাদের মাধ্যমে। কিন্তু 2023 সাল থেকে দেখা করেছে হঠাৎ করে এজেন্সিগুলো ইটালির বিষয়ে তারা বিজ্ঞাপন দিয়ে তারা লোক নেওয়া শুরু করলো। ওই সময় হুমড়ি খেয়ে অনেক লোক তাদের কাছে গিয়ে জমা দিয়েছে, এবং ওই সকল লোকগুলোই কিন্তু সবচাইতে বেশি প্রতারিত হচ্ছে। 7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর পর কিন্তু তারা রিজেক্ট খেয়েছে, এবং তাদের কাগজগুলোই কিন্তু ফেক বের হয়েছে। বর্তমান সময় কিন্তু কোনো ফেক কাগজ নেই, এই কথাটা মনে রাখবেন। বারবার বলছি, বর্তমান সময় কোনো ফেক কাগজ নেই। যতগুলো পাসপোর্টের কাগজ জমা আছে ভিএফএস গ্লোবালে, সবগুলো অরিজিনাল। কিন্তু শুধুমাত্র মালিকের দীর্ঘ সময় এবং ওদের যে ডিক্রিতে জারি হওয়ার কারণে, ওদের যে
তৈরি হওয়ার কারণে আমাদের এই নুলস্থার ক্ষেত্রে আজ আমরা ধরা খেয়ে গেছি। না হলে আমরা প্রতিটা মানুষই ভিসা পেয়ে যেতাম। 2022 সাল 21 সালে যেভাবে তারা ভিসা দিয়েছিল ওই কার্যক্রমে আমরা সকলে ভিসা পেয়ে চলে যেতে পারতাম। প্রিয় ভাইরা, আরেকটি বড় সমস্যা আমি আপনাদের বলে নিই, সেটা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও পাননি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট জমাও দিতে পারতেছে না, তারা যে ওইখান থেকে ব্যাগ আসবে সেটাও পারতেছে না, কারণ তাদের মালিক বলতেছে তাদের কাগজগুলো আপডেট করেছে বা রিইস্যু করেছে, কিন্তু আদৌ পক্ষে কি সেটা করেছে কিনা সেটা তার মাধ্যমেই ভালো বলতে পারবে। এখন বিষয়টা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা এখন তাহলে কি করব। প্রিয় ভাইরা, আপনাদের একটাই কাজ আছে, যদি আপনার কাগজ রিইস্যু করে তাহলে আপনি আবার নতুন করে যেই নতুন আপনার কাছে নুলস্থাটা আসবে সেটা দিয়ে আপনি ওই ফর্মে আবেদন করেন। আর যদি আপনাকে বলে যে আমি আপডেট করেছি, মেইল তোমার দেওয়া আছে, যে কোনো সময় তোমাকে বিএফএস গ্লোবাল থেকে ডাকবে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এভাবে কবে ডাকবে আপনাকে সেটা নিশ্চিত না, ধরে রাখেন এটা আপনাকে নাও ডাকতে পারে। তাই আপনাদের উচিত যারা রিইস্যু করে নতুন কাগজ আপনাদের হাতে না দিবে আপনারা তার সাথে কথা বলে বর্তমানে ডিসকাস করে ফেলেন। এটা আর কোনো আগে বাড়ার কোনো সুযোগ নেই, আপনারা আগে বাড়বেনই না। আর কত 1.5 বছর পার করে ফেলেছেন। প্রিয় ভাইরা, আরেকটি বড় সমস্যা হচ্ছে যারা নতুন জমা ক্ষেত্রে 2026 আবেদন করেছেন তাদের একটি বড় সমস্যা হচ্ছে, গতকালকেও আমি এক ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার কাছ থেকে 22শে ডিসেম্বর ফাইল নিয়ে জমা দিয়েছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে আবারও ক্লিয়ার করে একটা কথা বলি, 2025 সালের অক্টোবরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আবেদন হয়েছিল, যে আবেদনে যারা শুধুমাত্র ওই সময়ের ভিতরে আবেদন করেছিলেন তারাই একমাত্র 2026 সালের যে ক্লিক ডে সেই ক্লিক ডের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যদি এখন কেউ বলে আপনার ফাইল জমা দেন আমরা আপনাকে আবেদন করে দেবো, তাহলে মনে রাখবেন আপনার কাছ থেকে শুধুমাত্র জমার টাকাটা চাবে, 50-60 হাজার যে টাকাটা চাবে সেই টাকাটা তারা আপনার কাছ থেকে মেরে দেবে, আপনার সাথে 2 নম্বরই করবে, প্রতারণা করবে, 100% প্রতারণা করবে। সেটা যদি আপনার মায়ের পেটের ভাইও হয় তারপর সেটা প্রতারণা হবে। তাই আমি আপনাদেরকে বলবো যারা 2026 সালে আবেদন 2023 অক্টোবর থেকে 2025 7 ডিসেম্বর পর্যন্ত আবেদন করেছে, শুধুমাত্র তারা ব্যতীত আর কেউ এই কাগজ জমা দিবেন না। যারা জমা দেবেন তারাই প্রতারিত হবেন। প্রিয় ভাইরা, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যতটুকু তথ্য আমি পেয়েছি সেই ভিত্তিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আমি যার মাধ্যমে তথ্য পেয়েছি তার ভাষ্য অনুসারে মোটামুটি আজকে বিএফএস গ্লোবালের ভিতরে প্রায় 60 থেকে 70 জনের মতো লোক ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম লোকেরই কাগজ রিজেক্ট, এবং মোটামুটি আজকে 15 থেকে 20-এর অধিক ভিসা হয়েছে, যেগুলো সে বলতে পারবে না কোন শহরে। তবে একটি জিনিস বলে রাখি, তার ভাষ্য অনুসারে আজকে রিজেক্ট হয়েছে প্রায় 30-এর অধিক। তবে মনে রাখবেন ম্যাক্সিমাম রিজেক্টের শহরটা হচ্ছে নাপোলি শহর, অন্যান্য শহরগুলোতে রিজেক্ট হয় তবে সেটার পরিমাণ খুবই কম। তবে আপনাদের জন্য একটি কথা বলে রাখি, 2025 সালে যারা ফ্যামিলি ভিসার জন্য করছেন বর্তমানে কিন্তু জুলাই মাসের ভিসা দিচ্ছে, যারা জুলাই মাসে জমা দিচ্ছেন তাদের ভিসা দিচ্ছে, কারণ বর্তমানে অনেকেই ভিসা জুলাই মাসে দেখা যাচ্ছে তারা জুলাই মাসে ভিসা পাচ্ছে। তবে পূর্বে যারা জমা দিয়েছেন তারা যে ভিসা পাচ্ছেন না বিষয়টা এরকম না, তারাও ভিসা পাচ্ছে, তবে বর্তমানে ভিসা দেওয়ার হার কিছুটা কম। ইনশাল্লাহ ভিসা পর্যায়ক্রমে যারা ফ্যামিলি ভিসা আপনারা সবাই ভিসা পাবেন, আপনারা টেনশন করবেন না। আপনাদের যদি 2 বছরও লাগে আপনারা ভিসা পাবেন। কোনো এক সময় কিন্তু ইটালিতে যারা জমা দিয়েছে ফ্যামিলি ভিসা 3 বছর 4 বছর পরও তাদের ভিসা হয়েছে, কিন্তু বর্তমানে সেই কার্যক্রমটা অনেক ফাস্ট হয়েছিল, কিন্তু সেটা আবার আমাদের ওয়ার্ক ভিসার কারণে আপনাদের কার্যক্রমটা আবার স্থগিতের মতন বা আমাদের মতন হয়ে গিয়েছে, কিন্তু আপনারাও ইনশাল্লাহ অতি দ্রুত সমাধান পেয়ে যাবেন। তবে যেই হারে শুধুমাত্র নাপোলি শহরে রিজেক্ট দেওয়া শুরু হয়েছে এটা একটা মহা উৎসব বলতে পারেন। লাগাতার রিজেক্ট হচ্ছে, এমন কোনো দিন নাই, এমন কোনো প্রতিনিয়তই খবর পাচ্ছি, ফোনে কথা বলতেছি, অনেকের সাথে মেসেজ দিচ্ছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, নক দিচ্ছে। যে সকল মালিকগুলো মাধ্যমগুলো বাংলাদেশে যারা বিষয় ব্যবসা করে সাধারণত 20টা 30টা 40টা করে তাদের কাছে কাগজ আছে, প্রতিদিনই তাদের কি কোনো না কোনোভাবে তাদের রিজেক্টের SMS আসতেছে। বিশেষ করে নাপোলি শহরের সবচাইতে বেশি SMSগুলো আসতেছে। তবে সালের্নো এবং কাসেট্টার একটা বিষয় বলে রাখি আপনাদের, সালের্নো এবং কাসেট্টা এখন পর্যন্ত ওই পরিমাণে কোনো রিজেক্টের SMS দেখা যাচ্ছে না। তবে মনে রাখবেন নাপোলি যখন ধরেছে ইনশাল্লাহ আপনাদেরটাও ধরবে, লাগাতার আপনারাও কিন্তু রিজেক্টের জন্য অপেক্ষা করে থাকেন, বেশি সময় লাগবে না আপনাদের। তবে যারা ভিসা পাবেন সামনে ভিসা পাবেন, কারণ অনেকেই আপডেট করেছেন এখন পর্যন্ত আপডেট করার পরও তারা ভিসা পাচ্ছে না। এইটা কিন্তু অনেক বড় একটা সমস্যা, কারণ 3-4 মাস 5 মাস হয়ে গেছে অনেকে আপডেট করেছেন কিন্তু তাদেরকে এখনও ডাকা হচ্ছে না। তবে মনে রাখবেন অনেক ক্ষেত্রে কিন্তু ফেক আপডেট করেও আপনাদের দিচ্ছে।
যাই হোক, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদের সাথে আরও অনেক কথা বলার ছিল, তাই ভিডিওটা অনেক কাটছিট করে শর্ট করে ফেলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। আমি যেহেতু আমার পুরান চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করলে অনেক সময় আপলোড নিচ্ছে না, যেমন গতকালকে সারাদিন আপলোড দেওয়ার পরও আপলোড নেয়নি, সেটা আজকে সকালবেলা আপলোড নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলে ভিডিওগুলো দ্রুত আপলোড হয়, আপনারা এইখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।